আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন বাজে বেলা 3টার বেশি বাজে। তো আমি আজকে সকালবেলা উঠে ঘরের কাজকাম করে উঠছি 12টায়। উঠে গোসল মোসল করে নামাজ, ঘর দ্বার পরিষ্কার করে নামাজ পড়ে কোরআন পড়ে আপনাদের মাঝে বসলাম। ভাবলাম নতুন একটা ব্লগ শুরু করি। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন অবশ্যই। আর কে কে রোজা আছেন, আর কে কে মনে করেন রোজা তো সবাই থাকতে চায়, কে কে থাকতে পারে না অসুস্থতার কারণে। তো সবাই সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ, যাতে সবাই মনে করেন ভালো হয়ে যাক আর সুস্থ সবলতায় রোজা করুক। এই কারণ এই দিনটা প্রতি বছর একবার আসে, কে বাঁচে কে মরে কেউ বলতে পারি না। তো সবাই আশা করি যে আল্লাহর রহমত যাতে পেতে পারি। আর আজকের ভিডিওটা কথা বলবো, আজকে শুক্রবার, জুম্মা মুবারক। আজকে তো শুক্রবার। তো আজকে আমার ছেলে বাসায় থাকবে কিনা বলতে পারি না, সম্ভাবনা বেশি থাকার। তো সে চলে গেছে আজকেও কাজে। তো আসবে কিনা সে আসলে কি কি ইফতার বানাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর আপনার ভাইয়াও তো রোজা, সেখানে আমি মেয়ে ছেলে সবাই রোজা আছি। সবাই সবার জন্য দোয়া করি। আর আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবেন, কারণ অনেক দিন যাবৎ আমার একটু সমস্যা আর কি। প্রথম বছর থেকেই ওই হ্যাকারের কারণে, হ্যাকারের জন্য আমার একদম অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। আমার টাকাটা তো নিয়ে গেছে, সেই সাথে সাথে মনে করেন আপদ বিপদ আমার সংসারের ঘরের মধ্যে লেগেই আছে। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসার দোয়ায়, আপনাদের ভালোবাসার সহযোগিতায় আমার ভরসা। আর আল্লাহ যদি মুখের দিকে চায় তো আমি একটা যাতে ইউটিউব চ্যানেল করতে পারি। আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করে দিবেন, বোনকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা দোয়া করবেন যাতে আপনার বোন কিছু করতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। আজকে জুম্মার দিন, আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার অনেক দিনের ইচ্ছা, আমার জামাই প্রবাসে গেছে, তার তো অল্প পরিমাণে বেতন, মনে করেন এখন তুই একটা টাকা দেনও দিতে পারি নাই। কিন্তু আমার ইচ্ছা আছে, আমার যদি একটা ইউটিউব চ্যানেল হয় আপনাদের ভালোবাসা ও সহযোগিতায়, তাহলে আমি চাই যে আমার একটা ইউটিউবের চ্যানেলের যে ইনকাম বা কোনো কিছু হবে, আমি আস্তে আস্তে সেটা মনে করেন জোগাড় করে আমার সংসারের কাজে পড়ে, কিন্তু আগে আমি সেটাকে একসাথে জমিয়ে কিছু টাকা হলে আমার ছেলে মেয়ে আমি আর আমার মাকে নিয়ে হজ করতে যাব, এটা আমার আশা আছে। যেহেতু আপনার ভাইয়া মাসে বা বছরে আসতে পারবে না, তার আকামা নাই, সে অবৈধভাবে থাকে, অনেক কষ্টে আছে, সে পালিয়ে পালিয়ে থাকে আর কি, একটা রেস্টুরেন্টে থাকে। তো বাহির হইতে পারবে না, সে আমাদেরকে নিয়ে যাবে কিভাবে, আল্লাহ চাইলে আবার নিয়ে যেতেও পারে। কিন্তু আমি চাই আমার পরিশ্রমে, আমার আপনাদের ভালোবাসায়, যদি আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন প্লিজ প্লিজ সবাই কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আমার এই ইচ্ছেটা আপনাদের মাঝে বললাম, যাতে আল্লাহ এই ইচ্ছেটা আমার পূরণ করেন। আর আপনারা সহযোগিতা ভালোবাসা দেন, তাহলে আমি যেতে পারবো আপনার ভাইয়ার কাছে, আর আমি হজটা করতে পারবো। আমার অনেক দিনের ইচ্ছা। আমার মার বয়স হয়েছে, আমার বাবা বেঁচে নেই। যারা যারা ভিডিওতে আগে সাবস্ক্রাইব করছেন দেখছেন তারা জানেন আমার বাবা বেঁচে নেই। তো আমার মা আছে, আমার মার বয়স, অসুস্থ মানুষ আমি, আমার মা অসুস্থ, আমারও যেমন সেম, আমার মার কিডনির সমস্যা, ডায়াবেটিস, এবং মনে করেন আমার হরমোনের সমস্যা, আমার ডায়াবেটিস। তো কখন বা কতটুক সময় পাই, বেঁচে থাকি নাকি, আল্লাহ চাইলে যদি বেঁচে থাকি তাহলে তো যাব, আর না বেঁচে থাকলে তো কোনো কথাই নাই। তাহলে আল্লাহ যেন মাফ করে, আপনারা মাফ করেন, যে বললেন যে যাবেন, যেতে পারলেন না, তো আপনারা মাফ করবেন। তো যদি হুকুম হয় আল্লাহর, আর আমার চ্যানেলে আমি ইউটিউব চ্যানেল একটা দাঁড় করাইতে পারি সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়,
চ্যানেলটা গ্রো হতে পারে, তাহলে আমি আমার মাকে নিয়ে, আমার ছেলে মেয়েকে নিয়ে এই সৌদি আরব যাব। তো আপনারা ভালোবাসা রাখবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন, আমি কি কি করি আজকে সারা দিন। আর মনে করেন ভালো ভিডিওটা দেখেন, ভালো লাগলে কি কি করি, ছেলে আসে কিনা তাও বলবো, ইফতার আজকে আমাদের সাথে করবে কিনা। এখন পর্যন্ত মনে করেন ইফতার আমার সাথে করা হয়নি। ছেলে তো দোকানে ইফতার করে। আর আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন, তারা অসুস্থ, ঈদের পরে আর কি তাদেরকে ভালো একটা ডাক্তার দেখাতে হবে। ছেলে যদি মনে করেন বেতন বোনাস পায়, কিছু কিছু মার্কেট করে দিয়ে তারপরে মনে করেন এই ছেলে মেয়েকে ভালো একটা ডাক্তার দেখাবো ঈদের পরে। আর মনে করেন যে আপনার ভাইয়া যদি বেতন পায় এই মাসে, আপনার ভাইয়া বেতন পাইলে বলবেন যে ভাইয়ার বেতন দিয়ে কি করবেন। তো যারা পুরানা আমার সাবস্ক্রাইব করে রাখছেন, দেখছেন, তারা জানেন যে আমি ঘরের, আপনার ভাইয়া টাকা পাঠাইলে ঘরের টিন পাল্টাবো। আর টিন পাল্টাবো না, টিন পাল্টালে মনে করেন টিন বাড়ির আর কি চালটা ঠিক করব। চাল না ঠিক করলে বৃষ্টির দিন এসে পড়ছে, তো কিভাবে ছেলে মেয়ে দুইজনকে নিয়ে থাকবো। তো এটার জন্য মনে করেন টিনটা পাল্টাবো। আর তো 1 মাসের বেতন হবে না, 2 মাসের টাকা দিলে টিনটা ভালোভাবে পাল্টানো যাইব। তো সেটার কাজ করব। আর ছেলের টাকা দিয়ে মনে করেন তাদেরকে মার্কেট করে আর ডাক্তার দেখাবো। তো সবাই প্লিজ সাথে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট দিবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিওর মাঝে কোনো কথা ভুল ত্রুটি থেকে থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নতুন, আমি আপনাদের মাঝে অনেক নতুন, সেহেতু মনে করেন অনেক কিছুই জানি না, অনেক কিছু বুঝি না। তো আস্তে আস্তে শিখবো, শেখার কোনো শেষ নেই। তো প্লিজ প্লিজ সবাই আমার সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমার ভাতিজা, আমার ভাইয়ের 2টা ছেলে, তারা খুব অসুস্থ। তাদের ছোট ছেলের অসুস্থ ছিল, একটু মনে করেন ভালো হয়েছে। আবার বড় ভাতিজার অনেক জ্বর। তো কালকে আমার বড় ভাই আর কি আমার ছোট, কিন্তু ভাইয়ের মধ্যে বড়। তো কালকে আমার ভাইয়ের বউ আর আমার ভাতিজি আসছিল। তো তাদের সাথে ইফতার করছি, অনেক ভালো লাগছে। তো সেই ভিডিওটা তো দেখানো হয়েছে। আর ভাইয়া ইফতার নিয়ে আসছিল, তাদেরকে রান্না করে দিছি, গাছের লাউ কেটে ইলিশ মাছ দিয়ে রান্না করে দিছিলাম। সেটা শেয়ার করা হয়নি রান্নাটা, তো আজকে রান্নাটা শেয়ার করব। আর মনে করেন ইফতার ভাজবো। তো সাথেই থাকুন প্লিজ, কোথাও যাবেন না, না দেখে পুরো ভিডিও। পেঁপে গাছের পাতা দেখেন কিভাবে শুকায়া এই যে ঝরঝরা হয়ে গেছে, মানে মোচড় দিলে দেখেন ঝরঝরায় পড়ে যায় পেঁপে গাছ। এই যে পেঁপে গাছটা বড় হয়ে উঠছে, এই যে। আর দেখেন মেয়ের ঝুঁটিগুলা কিভাবে গাছের সাথে শুকা দিয়ে রাখছি আমি। এই যে মেয়ে একটুও পরিষ্কার করে না, আমি পরিষ্কার করে ধুয়ে এই যে ঝুঁটিগুলো তার এই যে শুকাইতে দিছি রোদে। তো আবার গাছের মধ্যে, মিষ্টি কুমড়া গাছের মধ্যে শুকাইতে দিছি। কালকে গাছ থেকে প্রথম মরিচ পারছি, দেখাই নেই ভাই অনেক গ্রান শুনতে আর কি পছন্দ, কিন্তু ঝাল বেশি খেতে পারে না। এই যে মরিচগুলো হয়েছে, এই মরিচগুলো মনে করেন আরেকটু বাড়তি হলে পরে পারবো। অনেকগুলো মরিচ হয়েছে, এই যে মরিচ ঝুলে রয়েছে, এই যে মরিচ, এই যে কালকে পারছি, আপনাদের সাথে দেখাইনি। এই যে মরিচগুলো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, আমার গাছের মরিচ হয়েছে। এই যে একটা ছোট মিষ্টি কুমড়া ধরছে, সেটা হয় কি না বলতে পারি না, কিন্তু হইতেছে না আর কি। আমি এটাকে যত্ন করতে হবে, যদি হয় তো আপনাদের সাথে আবার দেখাবো হয় কি না মিষ্টি কুমড়াটা। এই যে মিষ্টি কুমড়ার লুক। কলিজারা পুরা ভাইয়ারা, আমি গাছের থেকে লাউ কেটে নিছি, এখন তরকারিটা বসাবো। এই তরকারিটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, এই চুলায় ভাত বসিয়ে দিয়েছি।
ভাত বলক এসে গেছে, তো দেখতে থাকুন কিভাবে কি করি। এই যে গাছের লাউ, বেশি বাড়তি হয়নি, কেটে ফেলছি আজকে, কেটে এখন রান্না করব। লাউগুলি আমি ছেড়ে দিচ্ছি মশলার মধ্যে। এই যে গাছের লাউ রান্না, আমি পানি একটুও দিইনি, পানি উঠছে লাউ থেকে। কলিজার আপুরা ভাইয়ারা, এই যে লাউটা কাটছিলাম দেখছেন ভিডিওতে, আগের ভিডিওতে। এখন দেখেন লাউটা রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে, টমেটো দিয়ে। ভাইয়ের বউকে একটু রান্না করে খাওয়াবো, মন চাইলো আর কি, তারা খেতে চায়নি। তো এই যে রান্না করছি লাউ ইলিশ, আর রান্না করছি পুঁই শাক দিয়ে। পুঁই শাকের মুচি লাল লাল দেখা যাচ্ছে। পুঁই শাকের ওই যে বিচি হয়, কে কে চিনেন, পুঁই শাকের বিচি শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করছি। আর আছে ডাল আর মাছের তেল, আমার ভাই খুব পছন্দ করে, তো এগুলো দিয়ে ভাত খাওয়াবো। তো দেখতে থাকুন, ভালো লাগলে সাথে থাকবেন।